রাত কয়টা? 4টা বাজে না, ভোর 4টা বাজে, রাত না, সরি লাইভের কি নেটওয়ার্ক চলে গেছিল। ভোর 4টা বাজে আমি এত সুন্দর একটা ড্রেস পরে আসছি। আমি জানি এখন প্রচুর আপুরা ইউরোপ, আমেরিকা, বিভিন্ন কান্ট্রি থেকে আমার সাথে জয়েন করবেন। সো যারা যারা দেখতেছেন একটা একটা করে লাভ লাইক ওয়াল দিয়ে দিন। অ্যান্ড এত রাতে আমি জাস্ট 10 মিনিটসের জন্য লাইভে আসছি, জাস্ট বিকজ অফ আমি এই ড্রেসটা অনেকক্ষণ আগে পরছি, আমার অনেকক্ষণ আগে লাইভে আসার কথা, বাট আমি একটা কাজের জন্য আটকে গেছি, যে এই জন্য আমি এই ড্রেসটা পরে লাইভে আসতে পারতেছি না। বাট এই ড্রেসটা আমি যদি আপনাদেরকে না দেখে আজকে আমার নিজেরই তোর শুইবে না, এত সুন্দর একটা ড্রেস। স্পেশালি এটার দোপাট্টা আমার এত ভালো লাগতেছে যে আমি কখন থেকে 2 ঘন্টা ধরে এটা পরে বসে আছি, আমি লাইভে আসতে পারতেছি না। সো আমি এই ড্রেসটা আর এটার কালারটা দেখাবো। এর আগে আমি একটা কাজ করি, এটা পরে দেখাবো, জাস্ট ওই 3টা ড্রেস দেখাই দিই, তাই না? জাস্ট ঝটপট করে। রিয়া, আচ্ছা এর আগে আমি ফার্স্ট একটা প্রিমিয়াম কোয়ালিটির লোন কটন দেখাবো আমি আপনাকে। ভাই এটার প্যাকেটটা সহ দাও, এটার দামটা দিয়ে দাও ভাই, আমাকে এটার প্যাকেটটা সহ দাও। এটা দেখেন অনেক সুন্দর একটা কালেকশন। হ্যাঁ এটা হচ্ছে দেখেন ড্রেসের ফ্রন্ট পার্ট, এটা দেখেন এটার প্যাকেজিং এই হচ্ছে ডিফারেন্ট। যারা এরকম দামি কালেকশন পছন্দ করেন, জাভেদ খান আপনি এত রাতে জেগেছেন, ও মাই গড। শাগুফতা সাবা লিখেছেন আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আই এম সো সরি, আই এম সো লেট। আমি আজকে এত লেট করছি আল্লাহ, এখন অলমোস্ট 4টা বেজে গেছে। যারা যারা আমাকে দেখতেছেন সবাইকে অনেক ভালোবাসা, আই এম সো সরি ফর দ্যাট। আমি আজকে এত লেট করছি অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ। মেক কন্যা, আসলে আমি এই সব ক্লাসলেস মানুষদেরকে আমি কিছু বলতে চাই না, বিকজ আমি এখন এত রাতে লাইভ এসেছি, আমি কাউকে নিয়ে কিছু বলতে চাই না, আই এম নট ইন্টারেস্টেড। এটা হচ্ছে দেখেন আপনার অনেক সুন্দর একটা ড্রেস, অ্যান্ড এটা হচ্ছে দেখেন এইটা ক্যাটালগ, আর এটার প্যাকেজিংয়ে অনেক ডিফারেন্ট একটা প্যাকেজিং, এত সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি। কে কে দেখতেছেন আমাকে বলেন তো, এত রাতে কোথায় কোথায় থেকে দেখছেন? আমাকে দেখার জন্য জেগে আছেন শখের পুতুল, ও রিয়েলি আমাকে দেখার জন্য জেগে আছেন এত রাতে, থ্যাংক ইউ সো মাচ। অ্যান্ড এটা হচ্ছে আপনার ফ্রন্ট পার্ট, এত সুন্দর। এটা দেখেন লোন কটন আমরা আপনাকে 500 টাকার দেখাই, 1000 টাকার দেখাই, 1500 টাকার দেখাই, বিভিন্ন কোয়ালিটির লোন কটন আমরা আপনাকে দেখাই। সো এটা হচ্ছে লোন কটনের মধ্যে একদম বেস্ট কোয়ালিটি, প্রিমিয়াম কোয়ালিটি। হ্যাঁ এটা হচ্ছে দেখেন আপনার দোপাট্টাটা অনেক সুন্দর। কারো যদি এই প্রিমিয়াম কোয়ালিটি লোন কটনটা পছন্দ হয় আপনি এটাকে নিয়ে নিতে পারেন। এটা সালোয়ারের কাপড়টা আপু ইটস ভেরি ডিফারেন্ট। আমিনুল ইসলাম জার্মানি থেকে দেখছেন, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। কারো যদি এইটা লাগে সে জাস্ট এটা নিয়ে নেবেন। শাহনাজ পারভিন আপু লন্ডন থেকে দেখছেন, ও থ্যাংক ইউ সো মাচ। আর কে কোথায় থেকে দেখছেন আমার সুইট হার্ট আপুরা একটু কমেন্ট দেখতে চাই। আপনি এত রাতে জেগে লাইভ করতেছেন? হ্যাঁ আমি এত রাতে জেগে আছি। আর কে কে জেগে আছেন আমার লাইভ দেখার জন্য আমাকে একটু কমেন্ট করেন, আপনাদের কমেন্ট দেখতে চাই, আপনাদের কমেন্ট দেখতে চাই। থ্যাংক ইউ সুইট হার্ট আপুরা, যারা যারা এত রাত জেগে জেগে আমার লাইভ দেখতেছেন, আই এম সো সো হ্যাপি। দেখি আমি একটু আর একটু কমেন্ট দেখি। ও ওয়াও, সবাই আমাকে লাভ রেক দিতেছে, সব আপুরা আমাকে এত ভালোবাসে, থ্যাংক ইউ সো মাচ। পাবনা থেকে দেখছেন শাম্মী ইসলাম আপু, থ্যাংক ইউ সো মাচ আপু। এইটা যদি কারো লাগে, দেখেন আমাকে মানুষ কি পরিমাণ ভালোবাসে, আলহামদুলিল্লাহ। কারো নজর না লাগুক, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এত রাতে লাইভ আসছি, ভোর 4টা বাজে লাইভ আসছি, তাও 500 মানুষ দেখতেছে, আই এম সো হ্যাপি। এই হচ্ছে আপনার ড্রেস, এই হচ্ছে দোপাট্টা, এত সুন্দর দোপাট্টা আপু। এটা দিয়ে আপনি অনায়াসে নামাজ পড়তে পারবেন। হ্যাঁ এটা দিয়ে আপনি অনায়াসে নামাজ পড়তে পারবেন। জাস্ট লুক এট দিস ইওর বিউটিফুল দোপাট্টা। এটা হচ্ছে সালোয়ার। এই তোমরা চিংড়ি মাছটা খাইছিলা? এটা হচ্ছে দেখেন ফ্রন্ট পার্ট, এটা হচ্ছে দেখেন আপনার ব্যাক পার্ট, অনেক সুন্দর একটা ড্রেস। এটা যদি কারো লাগে সেইটাকে নেন, অনেক নাইস একটা ড্রেস। আমি একটু আইফোনটা নিয়েছি, আইফোনটা একটু ইয়ে করো। সো যারা যারা দেখতেছেন দেখো আমার পুরো আজকে টাইমটা পুরো খায়া দিচ্ছি। এটা যদি কারো লাগে এটা নেবেন। আচ্ছা সো এইটা যদি কারো লাগে সেইটাকে নিয়ে নেবেন। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ। আরো অনেক আপুরা লিখতেছেন আপনার পার্সোনাল অ্যাসিস্ট্যান্টের জন্য আমরা এখন ইন্টারভিউটা কল করি নাই। দেখেন ওয়াও, সবাই আমাকে লাভ রেক দিতেছে, ও সো সুইট, থ্যাংক ইউ সো মাচ আমার সুইট হার্ট আপুরা। আপনাদের জন্যই আমি এত রাতে এত কষ্ট করে লাইভে আসি। অ্যান্ড যারা যারা দেখতেছেন আমি সবাইকে আমার অনেক অনেক ভালোবাসা। ওয়াও 500 আপু দেখতেছেন এত রাতে। নাজমুল সিদ্দিক খুকু আপু লিখেছেন মুগদা থেকে,
থ্যাংক ইউ। একাকী জীবন সিলেট থেকে দেখতেছেন, থ্যাংক ইউ সো মাচ। জর্ডান থেকে আমাকে দেখছেন শাহিনুর আপু, আমি খুব সুইট লিখেছেন, থ্যাংক ইউ। রুমি আক্তার আপু লিখেছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আপু। এই ড্রেসটার জাস্ট আরেকটা কালার, এটার প্যাকেট দাও, ক্যাটালগ দাও, এটার প্যাকেজিংই আপু ডিফারেন্ট। দিস ইজ ইউর ব্যাক পার্ট অ্যান্ড দিস ইজ ইউর স্লিভস পোর্শন। আমার নাম তন্নি আর আপনি হচ্ছেন তনি আপু, মেহনাজ তাবাসসুম। ও রিয়েলি, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, আপনার নামের সাথে আমার কিছুটা মিল আছে, তাই না? এটা হচ্ছে দেখেন, এটার প্যাকেজিংই আপু ডিফারেন্ট, অনেক সুন্দর একটা ড্রেস। দেখেন ক্যাটালগের মতো সেম টু সেম, এবং এখানে আপনার একটা প্রিমিয়াম সফট কটন উইথ ডিজিটাল প্রিন্ট দোপাট্টা। দোপাট্টাটা হচ্ছে প্রিমিয়াম সফট কটন, 100% কটন। এটার ক্যাটালগ দেখেন খুবই সুন্দর, ক্যাটালগের মতো সেম টু সেম হবে এটা। তুমি একজন বিপ্লবী নারী, তানজিলা নাজমিন, থ্যাংক ইউ সো মাচ, অনেক অনেক সুন্দর আপু। আরো 2 দিন আগে আপনার রাতে লাইভে আমি 4টা, কালকে অফিস থেকে অর্ডার করেছি 4টা ড্রেস, বাইরে কুয়েত থেকে বলছিলাম আপনাকে সালাম দেওয়ার জন্য, জানি আপনি পাইছেন কিনা। মোহাম্মদ নিবলু, ও থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। আপনার মতো প্রচুর ভাইয়ারা আমাদের পেজে অর্ডার করে, তাই না? প্রচুর ভাইয়ারা কিন্তু প্রবাসী ভাইরা আমার অর্ডার করে, থ্যাংক ইউ সো মাচ। আমরাও কিন্তু রেমিটেন্স যোদ্ধা, তাই না? প্রচুর প্রবাসী আপুরা ভাইয়ারা আমাদের কাছে অর্ডার করে। দেখছেন এটা দোপাট্টাটা such a lovely one. আই থিঙ্ক যারা যারা দেখতেছেন সবার এটা অনেক ভালো লাগবে, অনেক সুন্দর একটা ড্রেস, অনেক সুন্দর একটা দোপাট্টা, খুবই সুন্দর একটা ড্রেস, খুবই সুন্দর একটা দোপাট্টা। আপু আমি তো বর্ষা চৌধুরীর কোনো আপডেট জানি না, বিকজ আমার তো তার সাথে কোনো কথা হয় নাই। আমি জাস্ট আমার লাইভে আমি বলেছিলাম যে আমি একজন সাংবাদিক দিয়ে খবর নিয়েছিলাম যে সে মারা যায়নি, সে বেঁচে আছে, সে হচ্ছে যে অসুস্থ, জাস্ট অতটুকুই। আর আমি জাস্ট বলেছিলাম সে যদি ভালো হইতে চায়, খারাপ পথ ছেড়ে সে যদি ভালো পথে আসতে চায়, একটা মানুষকে ভালো হওয়ার জন্য সুযোগ দেওয়া যায় বা তার ট্রিটমেন্টের ব্যবস্থা করে দেওয়া যায়, জাস্ট অতটুকুই আমি জাস্ট বলেছি আপু। আমি তার আসলে কোনো আপডেট জানি না, বিকজ আপু আমি এত ব্যস্ত থাকি নিজের কাজ নিয়ে। আপনারা জানেন যে আমার মানে আমার নিজের বিজনেস নিয়ে আমি এত বিজি থাকি আপু। অ্যান্ড দেখেন আমি এখন কয়টা বাজে, ভোর 4টা বাজে, আমি এখনও লাইভ আসছি। আমার মানে জানেন আমার বাংলাদেশ, সে আমার বিজনেস, মানে আমার আউটলেট, আমার অনলাইন, তারপর আমার আবার দুবাইতে বিজনেস, সব কিছু মিলে আপু আমি টু মাচ বিজি থাকি আপু। আমার আসলে মানে একদম আমি সময় পাই না। ইভেন আমি মানে নিজের বাচ্চাদের সাথে আমি কাজের ফাঁকে দেখা করি, আমি এত হার্ড ওয়ার্ক করি আপু আমি। সো আমার একদমই সময় নাই, এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়। এটা হচ্ছে দেখেন আপনার ড্রেস দোপাট্টা, এই হচ্ছে আপনার সালোয়ারের কাপড়। অ্যান্ড হিয়ার ইজ ইউর লাস্ট কালার। এটা প্রত্যেকটা কালার অনেক সুন্দর, প্রত্যেকটা কালার। সবাই আমার জন্য জাস্ট দোয়া করবেন, আমি অনেক কাজ করতে চাই, অনেক কাজ করতে চাই, অনেক কাজ করতে চাই। দিস ইজ ইউর লাস্ট কালার। এটার আপনি যতগুলো নিছেন না, মানে আপনার লোন কটনের মধ্যে অনেক সুন্দর। রাফু মোল্লা লিখেছে সত্যি কথা, থ্যাংক ইউ সো মাচ। অ্যান্ড দেখেন আমি যতটুকুনো যাই আসছি বা যতটুকু লাইফে করতে পারছি, জাস্ট বিকজ অফ ইউ গাইস, বিকজ আপনারা আমাকে এত পছন্দ করেন, এত ভালোবাসেন, এত ভালোবাসেন। এটা হচ্ছে ব্যাক পার্ট, নিচের দিকে হাতার কাপড়, থ্যাংক ইউ সো মাচ। অ্যান্ড আমি আরও কাজ করতে চাই, জাস্ট আমার জন্য দোয়া করবেন। এটা হচ্ছে দেখেন আপনার ড্রেস এবং দোপাট্টা খুবই সুন্দর। ইতি ইসলাম কেমন আছো? সানভি সারপ্রাইজ কেমন আছো? তোমাকে অনেক ভালো লাগে, নারায়ণগঞ্জ থেকে তোমাকে দেখছি। আমি ভালো আছি আপু, আপনি কেমন আছেন? ওয়াও, আমি অনেক হ্যাপি যে এই ভোর 4টা বাজে আমাকে 500 আপু দেখতেছে। ওয়াও, দিস ইজ ইউর বিউটিফুল ড্রেস উইথ বিউটিফুল দোপাট্টা। আই রিপিট, প্রিমিয়াম কোয়ালিটি। এটার ক্যাটালগটা একটু দিবা? এটা সবগুলো ক্যাটালগের মতো সেম টু সেম হবে, এত সুন্দর। দেখেন এই যে দেখেন এই কালারটাও কিন্তু আমরা দেখিয়েছি, 3টা কালার এটা টোটাল, অনেক সুন্দর। ওয়াচিং ফ্রম আর্থ, নয়ন আফরোজ আপু, ফানি কমেন্ট আপু, আপনি না এই কাপড়টা একটা নিতে পারেন, এটা একদম বেস্ট কোয়ালিটি, প্রিমিয়াম কটন। এটা আমরা যে প্রাইসে দিচ্ছি টোটালি আনবিলিভেবল। এগুলা কিন্তু 2000, 2100, 2200 করে সেল হয়। সো যেহেতু আমরা নিজস্ব প্রোডাকশন করি, দ্যাটস ওয়াই আমরা আপনাকে এত কমে দিতে পারি। এটা কত করে আমরা দিচ্ছি? এটা হচ্ছে কটনের মধ্যে বেস্ট কোয়ালিটি। আমরা কিন্তু দেখেন 500, 700, 1000, 1100 বিভিন্ন রেঞ্জে দিই। এটা হচ্ছে আমরা দিছি ফ্যাক্টরি প্রাইসে 1280 করে, একদম 1280 করে। এইটার কাপড় ধরে আপনি মাস্ট বি আমাকে রিভিউ দিবেন। আর দামি ড্রেসের কালার অলওয়েজ সোভার কালার হয়, জাস্ট ইউ ক্যান সি এত সুন্দর সোভার একটা কালার কম্বিনেশন, আপনি জাস্ট দেখলেই বুঝতে পারেন। আপু আমি প্রচুর কাজ করতে পারি আপনাদের দোয়ায়, আল্লাহর রহমতে আপু আমি প্রচুর কাজ করতে পারি। আমার কাজ করা নিয়ে কোনো অসুবিধা নাই, বিকজ আমি অনেক কাজ করতে পারি আপু। অ্যান্ড আমার মধ্যে একটা, আমি অনেক হার্ড ওয়ার্কিং আপু। অনেকে মনে করে যে হ্যাঁ এটা মনে হয় আমার জামাই আমাকে অনেক কিছু দিয়ে দিছে, হ্যান তেন, নট লাইক দ্যাট আপু। আমি যতটুকুনি আসছি মানুষের ভালোবাসা এবং আমার অক্লান্ত পরিশ্রম,
অক্লান্ত পরিশ্রম এবং মানুষের ভালোবাসা। যাই হোক, শারমিন জি যিনি আপু, আপু আমি আসলে পচা শামুকে পা কাটতে চাই না, আর এসব ক্লাসলেস মানুষ কিন্তু আমি কোনো কথা বলতে চাই না আপু। আই এম সো সরি আপু, আমি আসলে মানে এইসব মানুষের নামই মুখে নিতে চাই না। বিকজ আপু আমার মানে আমার স্ট্যাটাসের সাথে এইসব মানুষের কি যায় বলেন আপনার? আমার লেভেল, আমার স্ট্যাটাস, বা আমি যে স্ট্যান্ডার্ড বিলং করে চলি, আমার সাথে তো মানে কোনোভাবেই এই ধরনের থার্ড ক্লাস মানুষের নাম আমার মুখে যায় না, তাই না আপু? বাই দ্য ওয়ে, নামাজ পড়ো বেশি করে, রাতুল আহমেদ। আচ্ছা, থ্যাংক ইউ ভাইয়া। অ্যান্ড এত আপুরা আমাকে এত ভালোবাসেন, জাস্ট মানে আমি কি বলবো, আপনাদের কাছে আমি অনেক বেশি কৃতজ্ঞ এই যে এত রাতে আমাকে এত আপু দেখছেন। ওকে ফাইন, সো এইবার আসেন, এই ভোর 4টা বাজে আমার তর ছিল না, আমি এত সুন্দর ড্রেস দেখে, এত সুন্দর একটা আমি ড্রেস পরছি, আমি ড্রেসটা পরছি 2 ঘন্টা আগে, বাট আমি এটা যদি আপনাদেরকে লাইভ এসে না দেখাই তাহলে নাই হবে। এত সুন্দর একটা ড্রেস, জাস্ট লুক এট দিস ওয়ান, কি সুন্দর না? পুরো দোপাট্টাটা এরকম করে কাজ করা, আমি জাস্ট এই দোপাট্টাটার প্রেমে পড়ে গেছি। আমার তো এখানে একটা বউ লুক নিতে ইচ্ছা করতেছে, জাস্ট দেখেন, ওয়াও খুবই সুন্দর। আপু প্লিজ নুসরাতকে উইশ করে দেন, তার বার্থডে আজকে। নুসরাত কে আপনার? আমি জানি না কে নুসরাত, বাট আমি উইশ করে দিতেছি, হ্যাপি বার্থডে ডিয়ার নুসরাত, মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। আর কি বলবো, গড ব্লেস ইউ। এই মুহূর্তে আর কিছু মাথায় আসতেছে না। থ্যাংক ইউ সো মাচ, অনেক অনেক দোয়া, অনেক অনেক শুভকামনা রইল আপনার জন্য। অ্যান্ড এই যে সুন্দর ড্রেসটা আমি পরে আছি দেখেন, ও ওয়াও, আমি তো পুরো একদম বউ মার্ক একটা লুক নিয়ে নিচ্ছি। অনেক সুন্দর না দোপাট্টাটা? এত সুন্দর, এত হেভি ওয়ার্ক করা, বাট ট্রাস্ট মি এত রাতে এই ড্রেসের প্রাইস শুনে আপনি একদম অবাক হবেন আর বলবেন তনি আপু এত কম প্রাইসে দিচ্ছেন। এটা হচ্ছে দেখেন আপনার ফ্রি, মানে আপনি বডি 56, 57, 58 যত খুশি বানাইতে পারবেন। সুপ্ত নীলিম আপু, হাউ আর ইউ আপু? গুড লাক, থ্যাংক ইউ সো মাচ। হ্যালো, হাউ আর ইউ ডুইং? আই মিস ইউ। ইজ এভরিথিং গোয়িং ওয়েল? এভরিথিং ইজ ফাইন আপু। সুপ্ত নীলিম আপু কেমন আছেন? অনেকদিন পরে আপনার কমেন্ট দেখলাম। সালমা চঞ্চল তনি আপু অনেক ভালো লাগে আপনাকে, থ্যাংক ইউ সো মাচ আপু। এটা হচ্ছে ড্রেসের স্লিভসটা, এটা হচ্ছে দেখেন ড্রেসের ফ্রন্ট পার্ট, এটা হচ্ছে দেখেন ড্রেসের ব্যাক পার্ট। ফ্যাব্রিকটা এত সুন্দর, ভিতরে আপনার ইনারের কাপড়টা সেটিং করা আছে, আর এই ফ্যাব্রিকটা হচ্ছে আপনার শিফন জর্জেটের মধ্যে। অ্যান্ড এইটার দোপাট্টা দেখেন, ওয়াও, here is your beautiful magenta color, you can see, oh my god। আর এটা ফিনিশিং কি সুন্দর দেখেন, দোপাট্টার বর্ডারে এরকম নাইসলি দেখেন জিরো সিকোয়েন্সের ওয়ার্ক করা, এমব্রয়ডারি করা, অ্যান্ড অলসো কাট ওয়ার্ক করা, অ্যান্ড পুরোটা এরকম সুন্দর করে এমব্রয়ডারি করা। ড্রেসটা দেখেই ভালো লাগতেছে না? যেমন সুন্দর ড্রেস অমন সুন্দর দোপাট্টা দেখেন, উফ কি যে সুন্দর। এটা তো গার্লফ্রেন্ডকে গিফট করলে একদম গার্লফ্রেন্ড মানে বউ হয়ে যাবো না? এটা আমার একটা কমন ডায়লগ। এই হচ্ছে দেখেন অনেক সুন্দর একটা ড্রেস, অনেক সুন্দর একটা দোপাট্টা, অ্যান্ড হিয়ার ইজ ইউর প্যান্ট পিস। অনেক সুন্দর এই প্যান্টটা যখন মেক করে, আপনি যখন ড্রেসটা মেক করে যখন পরবেন, খুবই সুন্দর। আপনি রিয়াদ থেকে দেখছেন, জহিরুল মিজি, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, অনেক ভালোবাসা। এই হচ্ছে দেখেন ড্রেস দোপাট্টা, এই হচ্ছে আপনার সালোয়ারের কাপড়। চার এটা লাগতেছে, জাস্ট গো ফর দিস ওয়ান, দিস ইজ সো প্রিটি, দিস ইজ সো প্রিটি, গর্জিয়াস, লাভলি, অনেক সুন্দর একটা ড্রেস, অনেক সুন্দর একটা কালেকশন। অ্যান্ড এটা হচ্ছে যে আপনার দোপাট্টা, আমি তো জাস্ট এটার দোপাট্টার প্রেমে পড়ে গেছি। এত সুন্দর দোপাট্টা, ও মাই গড। ড্রেসের থেকে দোপাট্টা বেশি সুন্দর, তাই না? এত গর্জিয়াস দোপাট্টা। দোপাট্টা দুই পাশে, চার পাশে, নট অনলি দুই পাশে, দোপাট্টার চারদিকে এরকম করে কাটওয়ার করে সিকোয়েন্সের কাজ করা আছে, সাচ এ লাভলি ওয়ান। অ্যান্ড হোপফুলি এই ড্রেসটা আপু আপনাদের সবার অনেক ভালো লাগতেছে, অ্যান্ড প্লিজ ডু শেয়ার। অ্যান্ড এটা যা লাগতেছে সে জাস্ট এটাকে নেন, ওয়াও। অ্যান্ড আমি এবার আমারটা একটু দেখাই দিই আপনাদেরকে, অনেক সুন্দর। আর কে কোথায় থেকে দেখছেন আমি একটু দেখি। আপনি কি ভাইয়ার কবর জিয়ারত করতে চান? হ্যাঁ আপু, আমি অবশ্যই চাই। আচ্ছা আমি একটু এটা শেষ করি। এটা দেখেন অনেক সুন্দর, আমার পরাটা এক্স্যাক্টলি যেটা আমি পরেছি, এটা হচ্ছে দেখেন আমার পরাটার স্লিভসটা। অ্যান্ড এটা হচ্ছে দেখেন আপনার অনেক সুন্দর, নিচের দিকে এরকম করে এমব্রয়ডারি করা, এই যে দেখেন সিকোয়েন্সের কাজ করা, অনেক সুন্দর। অ্যান্ড এই হচ্ছে আপনার ড্রেসটা, খুবই নাইস একটা ড্রেস, সাচ এ লাভলি ওয়ান। অ্যান্ড এটা হচ্ছে আপনার সালোয়ারের কাপড়, অ্যান্ড দোপাট্টা, এটার ভিতরে কিন্তু ইনারটা সেটিং করা আছে, বডি যত খুশি তত বানাবেন, লম্বা 48 বানাবেন। অ্যান্ড এই সুন্দর ড্রেসের দোপাট্টা দেখছেন, হাই আমি এরকম করে একটা ছবি তুলতে হইব, তাই না? খুবই সুন্দর একটা ড্রেস। অ্যান্ড দ্য প্রাইস ইজ অনলি 1980 টাকা। মানে এইরকম একটা পার্টি কালেকশন
যেটা কিনা রেগুলার প্রাইস ওয়াজ 3850 টাকা, 3850 টাকার ড্রেস আপনি নেবেন 1980 টাকায়। যার এটা লাগতেছে সেটাকে নিয়ে নেন। আপু আমি আমার হাজব্যান্ডের কবর জিয়ারত করতে যাই, ইভেন আমার ছেলে মেয়েকে সাথে নিয়ে যাই, কারণ আমি চাই না কোনোদিন আমার ছেলে তার বাবাকে ভুলে যাক, সে তার রুটস ভুলে যাক, এটা আমি কখনো চাই না। আমি চাই আমার ছেলে মেয়ে দুইটাই তাদের ড্যাডির মতো আদর্শ নিয়ে বড় হোক। আমি অতটা ভালো মানুষ না, বা আমি প্রচণ্ড আমার একটা বাজে একটা জিনিস আছে, যেটা হচ্ছে আমার খুব মানে শর্ট টেম্পার, আমি রেগে যাই, বা আমি আর দেখেন আমরা কোনো মানুষই মানে 100% ভালো না, আমাদের সবারই দোষ গুণ আছে। সো আমি 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 চাই যে আমার বাচ্চারা আমার হাজব্যান্ডের মতো হোক, বিকজ ও অসম্ভব ভালো একটা মানুষ। আমি আমার বাচ্চাদেরকে নিয়ে কবরস্থানে যাই আপু, বিকজ আমি চাই আমার বাচ্চারা মানে কোনোদিন যেন তাদের ড্যাডির কথা ভুলে না যাক। আপু আমার অনেক ইচ্ছা আপনার থেকে আপু কিনতে পারি না, আব্বা আচ্ছা কিভাবে আপনার আচ্ছা সাফা ইসলাম আপু আপনার বাকি কমেন্ট আমি বুঝি নাই, কমেন্টের লাইনগুলো। ফাইম আইফোনটা রেডি করো। আচ্ছা সো আমি এখন লাইভটা শেষ করে দেবো, বিকজ অনেক রাত হয়ে গেছে না, অনেক রাত হয়ে গেছে। সো সবাই একটু ঘুমান, আমিও ঘুমাই। আমার পরা ড্রেসটা অনলি 1980 টাকা দিচ্ছি, 1980 টাকা। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ। এভরিডে এত কমেন্ট করি। শারমিন জালাল আপু আম সো সরি যে আমি আপনার কমেন্ট দেখি নাই, এই যে আপনার কমেন্ট পড়ে ফেলেছি। রাশেদা বেগম ইউএসএ থেকে দেখছেন, থ্যাংক ইউ সো মাচ। ঘুমাবেন না আফা আপনি এত রাইতে মার্কেটিং, ওমর হাসান। হ্যাঁ আচ্ছা আমি এটা একটা ছবি উঠাই, কোথায় তুলবো? এখানে তারা একটু এরকম করি, আমার তো সেই মজা লাগছে এটা দোপাট্টাটা। সুন্দর লাগতেছে। তখন যদি ছিল এটা আরো বেশি সুন্দর ছিল। তখন কিরকম করে দিছিলাম? এরকম করে কেমন করে দিছিলাম ভুলে গেছি। তখন এরকম করে দিছিলাম বুঝছি। ওকে ক্লোজ অন আছেন। ওকে তোমার মতো শক্তিশালী মেয়ে কয়টা আছে? সবাই শুধু ট্রল করতে পারে, কয়জন পারতে স্ট্রাগল করতে? বোন তো নিজের অজস্র ভালোবাসা এবং দোয়া হলো আল্লাহ তোমার পরিবারকে ভালো রাখো। একা একা নীরবে। থ্যাংক ইউ সো মাচ রাফুমুল্লা, ঠিক আছে ভালো থাকুন, থ্যাংক ইউ সো মাচ। আপু তোমাকে নিউ ইয়র্ক থেকে দেখছে, ভালো লাগে মিঠি লাগাই, থ্যাংক ইউ সো মাচ। না ফাইন এখানে না নিছো এবার ব্যাগটা নাও, এখানে নাও। রুমটা দেখা যাইতেছে কেন? তোমার ক্যামেরা ঘোরানোর দরকার নেই। ওকে একটা ভিডিও এটা রেডি স্টার্ট। So, okay, done. যাও তোমরা দুটো দাও, বাঁকো 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 বাঁকো, ঘুম দাও, তোমাদের আবার সকাল থেকে শুরু হবে। রিয়াদ আমার কি অনেকগুলো ড্রেস বানানো আছে? হ্যাঁ তাহলে ভাই কালকে তোমার লাইভের পরে আমার লাইভের আগে আমরা কতটি ভিডিও বানাই ফেলাম না, আমি তো অফিসে ঘুমাইতেছি। তাহলে তুমি 12টার দিকে যখন লাইভে যাবে তখন আমাকে ঘুম থেকে উঠাই দিও। ওকে আমি যদি ফোন না দিলে আমাকে দরজার মধ্যে টুক্কা দিলেই হবে। ওপরই কোন আকাশ থেকে নামলা? আহা ও আকাশ থেকে নামছি, ব্যাক কল পোলার। ও আচ্ছা আমার ফোন পাইছি।
একটু গল্প করি এখন আপনাদের সাথে। আপু তুমি এত রাত জেগে আছো, ঘুমাবা কখন, নিজের শরীরের যত্ন নাও, সাথে সাথে না। আপু আমার হচ্ছে কি, মানে কাজ করাটা আমার একটা নেশা হয়ে গেছে। মানে আমি এত কাজ করি যে এখন কাজ করাটা আমার গায়ে লাগে না, বরঞ্চ কাজ না করলে নিজের মধ্যে কেমন অপরাধ, মানে রিগ্রেট লাগে, অনেক রিগ্রেট ফিল হয় আর কি। হ্যালো মহিউদ্দিন জাহাঙ্গীর ভাইয়া, কেমন আছেন? আপনার মহিউদ্দিন জাহাঙ্গীর আইডিটা কি হয়েছে, কি সমস্যা হয়েছে ওই আইডিটাতে? নোয়াখালীতে শোরুম চাই, কাচের পুতুল, ইনশাআল্লাহ। থ্যাংক ইউ সো মাচ। সাদিয়া ফ্রিন আপনি আছেন, থ্যাংক ইউ সো মাচ ডিয়ার। আপু এর আগেও ড্রেস অর্ডার করে পাইনি, বলছি স্টক আউট, আসতো লাইভ দেখে সাথে সাথে অর্ডার করলাম, উত্তর পাইনি। রূপা দত্ত আপু আসলে মডারেটর এখন তো ঘুমায় আছে, সকালবেলা আপনি রিপ্লাই পেয়ে যাবেন এবং প্রোডাক্টও পেয়ে যাবেন। বগুড়া শোরুমটা আপু হোপফুলি 10 তারিখের দিকে আমাদের ওপেন করার প্ল্যান করতেছি। ক্রেজি কুইন ভালো আছে, আপনি কেমন আছেন? পরি কেন বিয়ে করতে চাও না এবার বুঝতে পারছি, কেন বিয়ে করতে চাই না আপনি কি বুঝতে পারছেন, জাস্ট লেট মি নো। ক্রেজি কুইন লাভ ইউ আপু, লাভ ইউ টু ডিয়ার, থ্যাংক ইউ সো মাচ। দিন দিন এত সুন্দর হয়েছেন কিভাবে, টিপস দাও। শোনেন, কাউকে যখন আপনি ভালোবাসেন তখন সে যেমনই হোক তাকে আপনার কাছে সুন্দর লাগে। সো আমি যেমনই হই না কেন, আমি দেখতে ভালো হই আর খারাপ হই, আপনারা আমাকে অনেক বেশি ভালোবাসেন, এই জন্য আপনাদের কাছে আমাকে সবসময় সুন্দর লাগে। দ্যাটস দ্য মেইন রিজন। I love your collection. I love all your collection, but live in USA. I don't know how to order. Noshin Manjur. Thank you so much, Noshin Apu. Thank you. আপনার যদি বাংলাদেশে কোনো রিলেটিভস থাকে সেখানে আপনি ডেলিভারি নিতে পারেন, অথবা আপনি যদি ইউএসএতে নিতে চান আপনি আমাদের পেজে ইনবক্স করে অর্ডার করতে পারেন, আমাদেরকে হোয়াটসঅ্যাপ করতে পারেন। আমরা হচ্ছে যে বাই DHL করে আমরা সব জায়গায় পাঠিয়ে দিতে পারবো। নীলাঞ্জনা রাত্রি আপু, বর্ষা অনেক বাজে বাজে কাজ করছে আর আপনি প্রতিবাদী নারী, কিন্তু বর্ষাকে একটা মানুষও লাইক করে না। হ্যাঁ আমি সেটাই দেখলাম যে ওকে কেউ লাইক করে না। আমিও সেটাই বলতেছি যে ও তো খারাপ, সেটা নিঃসন্দেহ, ও যা করছে সবগুলোই খারাপ কাজ করছে। আমি শুধু বলছিলাম যে একটা খারাপ মানুষ যদি ভালো হইতে চায়, একটা খারাপ মানুষ যদি মানে ভালো হইতে চায় তাকে ভালো হওয়ার সুযোগ দেওয়া উচিত, জাস্ট অতটুকুই বলছিলাম। এখন সে ভালো হইতে চায় কি চায় না সেটা তো আমি জানি না, তার সাথে তো আর আমার কোনো কথা হয় নাই। ধরেন যে তার 2টা বাচ্চা আছে, এখন একটা খারাপ মানুষ যদি ভালো হইতে চায় তাকে সুযোগ করে দেওয়া উচিত, ভালো হওয়ার সুযোগ দেওয়া উচিত। বাট সে যদি ভালো হইতে না চায় তাহলে আপনারও কিছু করার নাই, আমারও কিছু করার নাই। বোন ভালো, আইডি কিছু হয়নি, শুধু আপনি কমেন্ট দেখিনি তাই এটা। ও তাই, থ্যাংক ইউ সো মাচ। আমার আম্মু আপনার অনেক ফ্যান, সারাদিন লাইভ দেখে। সাবরিন তাজবিয়া লিসা, ও থ্যাংক ইউ সো মাচ। আন্টিকে আমার সালাম দিবেন, থ্যাংক ইউ সো মাচ। আপনি কবে আসতেছেন ইউএসএতে? রাশেদা বেগম, খুব শীঘ্রই আসবো। থ্যাংক ইউ সো মাচ আপু, আপনি অনেক স্ট্রং, আমি চাই অলওয়েজ এমন স্ট্রং থাকো। নাদিয়া ইসলাম রূপালী, থ্যাংক ইউ আপু, আগে এগিয়ে যাও, তোমাকে দেখলে ইন্সপায়ার হই, লাভ ইউ, লাভ ইউ টু, থ্যাংক ইউ সো মাচ। আর রাইসা ইসলাম আপু, প্লিজ ওই লোকটাকে নিয়ে আমাকে কোনো কমেন্ট করার দরকার নাই, বিকজ আমি আসলে লেভেল ছাড়া মানুষজন নিয়ে কথা বললে নিজের মুখ নষ্ট হয়। ওয়ালাইকুম আসসালাম আপু, আজকে আমার বার্থডে। ও চৈতি ইসলাম, হ্যাপি বার্থডে আপু, অনেক অনেক দোয়া আর শুভকামনা রইল আপনার জন্য। আপু লাস্ট টাইম আই ওয়াজ ইন বাংলাদেশ, ওয়ান্টেড টু মিট ইউ, ইউ আর এ ট্যালেন্টেড ইন্ডিভিজুয়াল, লট টু লার্ন ফ্রম ইউ, থ্যাংক ইউ সো মাচ নওশিন মঞ্জুর। কিন্তু আপনি আমাদের শোরুমে কেন আসেন নাই? আমাদের শোরুমে আসলে তো দেখা হতো, আমি সন্ধ্যার পরে সামটাইমস আমি পুলিশ প্লাজার শোরুমে যাই, আবার আসলে অবশ্যই দেখা হবে। তনু ও মায়েরা আপু খুবই স্পষ্টবাদী, অনেক ভালোবাসা, থ্যাংক ইউ সো মাচ আপু। আমার যেটা হয় কি যে অনেকে অনেক রকমের কমেন্ট করতেছেন, আমার যেটা হয় কি, আমার বাবা আমাদেরকে একটা শিক্ষা দিচ্ছে, নট অনলি মানে মানে শুধুমাত্র আমাকে না, আমার ভাই বোন সবাইকে, আমার একটা ফ্যামিলি শিক্ষা আছে যে তুমি কখনো মানুষের ক্ষতি করবা না সজ্ঞানে, পারলে মানুষের উপকার করবা, না পারলে কখনো কারো ক্ষতি করবা না। সো আমরা অলওয়েজ ট্রাই করি মানুষের উপকার করতে, মানুষের কাজে আসতে। নীলাঞ্জনা রাত্রি আপু, আমি বর্ষার পাশে কখনোই দাঁড়াই নাই, আপনার একটা ভুল কনসেপ্ট বা ভুল বুঝতেছেন আমাকে। আমি বর্ষাকে মানে 1% কোনো সাপোর্ট করি নাই। আমি বলতেছিলাম যে
মানে ধরেন ও তো মারা যায় না, এটা তো একটা মিথ্যা নিউজ। ও যদি ভালো হইতে চায়, ও ভালো হইতে আদৌ চায় কি চায় না সেটা তো আমি জানি না। এখন একটা মানুষ যদি ভালো হইতে চায় তার বাচ্চার দিকে তাকায়, তখন খারাপ মানুষকে কি কেউ যদি ভালো হইতে চায় তাকে ভালো হওয়ার সুযোগ দেওয়া উচিত। আমরা ছোটোবেলা থেকে এটাই শিখছি। এখন আদৌ ও ভালো হইতে চায় কি চায় না সেটা তো আপু আমি জানি না, বা আমার সাথে তো ওর কোনো যোগাযোগ নাই, বা আমার সাথে তো ওর কোনো কথা হয় নাই। শুধু আজকে যখন নিউজ বের হয়েছে যে ও মারা গেছে বা এরকম সামথিং লাইক দ্যাট, তখন আমার সাথে একজন সাংবাদিক ছিল, তাকে আমি জিজ্ঞাসা করছি যে সে কি আসলে মারা গেছে, তো খবর নিয়ে বলছে যে না ও মারা যায় না, ও বেঁচে আছে। আমি জাস্ট ওটাই বলছি। আর আমি বলছি যে ঠিক আছে, নেগেটিভ জিনিস আমরা দেখেন আপু, নেগেটিভ জিনিস নিয়ে আমরা যত কথা বলবো নেগেটিভ জিনিস তত ছড়াবে। আমরা নেগেটিভ জিনিস যত ইগনোর করব নেগেটিভ জিনিস তত কম ছড়াবে। জাস্ট আমি এটাই বুঝি যে আমরা যখন একটা জিনিস দেখতেছি যে একটা মানুষ খারাপ, একটা মানুষ নেগেটিভ, তাকে নিয়ে আমরা এত কথা বলার কি আছে, তাকে তার নেগেটিভ জিনিস এত স্প্রেড করার কি আছে। আর আরেকটা জিনিস হচ্ছে, হ্যাঁ, একটা খারাপ মানুষ যদি তার বাচ্চার দিকে তাকায়, কেউ যদি ভালো হইতে চায়, তাকে সমাজের বা আমরা সমাজে আমরা তাকে ভালো হওয়ার সুযোগ দিতে পারি। এখন কেউ যদি ভালো হইতে না চায়, তাকে কিন্তু আমি জোর করে ভালো বানাইতে পারবো না। এখন আপনাকে বুঝতে হবে যে একটা মানুষ সে ভালো হইতে চায় কি চায় না। কেউ যদি নিজের মন থেকে ভালো হইতে না চায়, তার দুনিয়ার কেউ ভালো বানাইতে পারবে না, তাই না আপু? কয়টা থেকে কয়টা পর্যন্ত ঘুমান, কত আওয়ার্স ঘুমান? আমি 6 আওয়ার্স ঘুমাই আপু। তারপর আমি জাস্ট 6 আওয়ার্স ঘুমাই, আর তারপর থেকে কাজ করতে থাকি, আমার ডার্ক সার্কেল হয় না, হয় সামটাইমস আপু, হয়। তোমার মতো আমি একদিন শোরুম দিব ইনশাআল্লাহ আপু। মুনতাহা জান্নাত, ইনশাআল্লাহ আপু। সব সঠিক, নেগেটিভ জিনিসটা মাতামাতি করতে হয় না, তাহলে জিনিসটা আরও খারাপ দিকে যায়। শামীম আহমেদ, এক্স্যাক্টলি আমি এটাই বলতে চাইছিলাম। এখন ওই মেয়েটা ভালো হইতে চায় কি চায় না, আমি কিন্তু মেনশন করে আমি কিন্তু লিখছিলাম যে যদি সে চায় ভালো হইতে। এখন একজন মানুষ ভালো হইতে চায় কি চায় না সেটা তো আমরা জানি না। আর কেউ যদি ভালো হইতে না চায়, তাকে কি কেউ জোর করে ভালো বানাইতে পারবে আপু বলেন? আমরা কেউ জোর করে তাকে ভালো বানাইতে পারবো না। আমি যদি ভালো হয়ে থাকতে চাই, তাহলে আমার সদিচ্ছা থাকা লাগবে, তাই না আপু? চোখের পানি পড়ে না, জানি না, আমার চোখে পানি পড়ে না। আপু, বর্ষা বলবে সে ভালো হতে চায়, কিন্তু সে উল্টা পরে আপনার মান সম্মানে টানাটানি করবে। নীলাঞ্জনা রাত্রি, হইতে পারে আপু, বাট আমি তো আর তার সাথে দেখাও করতেছি না, কথাও বলতেছি না। আমি নিজের কাজ নিয়ে আপু এত ব্যস্ত থাকি। ধরেন সে যদি ভালো হইতে চাইতো, সে যদি কোনো ট্রিটমেন্ট নিতে চাইতো, হয়তো আমি তাকে কোনো একটা ডাক্তার ঠিক করে দিতাম, সামথিং লাইক দ্যাট, নাথিং মোর। মানে আমি অনেক বিজি থাকি আপু নিজের কাজ নিয়ে। বাই দ্য ওয়ে, বাদ দেন এই টপিকটা আমরা টোটালি ইগনোর করি, দ্যাটস ইট। এই টপিকটা জাস্ট এখানেই শেষ করে দিই, তাই না? এই টপিকটা বা এই টপিক নিয়ে আমাদের কথা বলা উচিত না, বা আমি এগুলো নিয়ে ভালো করে অনেক কিছু জানিও না, বিকজ আমি অনেক ব্যস্ত থাকি আপু। ওই মহিলা অনেক অপরাধ করছে, উনি বাচ্চাদের নিয়ে ভালো থাকতে পারবে না, ওনার বেড়া লাগবে হয়তো, বা আর্থিক হোসেন আপু। আমি তো আসলে আরেকজনের গ্যারান্টার তো আমি হইতে পারবো না, আমি জানি না আপু। মরিয়ম রাহা ফারিয়া, আমরা 4-5 জন মেয়ে নিব, আমরা অনেকে সিভি মানে আমাদের এখানে জমা দিয়েছি, আমরা এগুলো ইন্টারভিউ কল করবো খুব শীঘ্রই। আমি নিউ ইয়র্ক থেকে দেখছি, খুব ভালো লাগে। মিথিলা রায়, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। সেটাই আপু, এই টপিকটা আমরা এখানেই শেষ করে দিই। আমরা আসলে আমার তো আপু দেখেন, আমি তো বিজনেস করি, আমার তো কোনো ভিউ ব্যবসার দরকার নাই। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় দেখেন এই ভোরবেলায় আমাকে 255 জন এখনও দেখতেছেন, স্টিল 255 জন মানুষ আমাকে দেখতেছেন। সো আমার এমনিতেই অনেক ভিউ, এমনিতেই আমাকে কোটি কোটি মানুষ ভালোবাসে, আমার এমনিতেই হচ্ছে যে মানে আলহামদুলিল্লাহ অনেক, আপনারা আমাকে অনেক সাপোর্ট করেন, অনেক ভালোবাসেন। সো আমার না কোনো ভিউ ব্যবসার দরকার নেই, আর আমার কারো নাম নেওয়ারও দরকার নেই, কাউকে নিয়ে কথা বলারও দরকার নাই। যদি না কেউ আমাকে নিজে থেকে খুঁচায়, যদি না কেউ খামাকা আমার পিছনে পড়ে থাকে, যদি না কেউ নিজে থেকে আমাকে বারবার খুঁচায়, তখন আমি খেপি। আদারওয়াইজ আমি কারোর সাথে লাগালাগি করে আমার টাইম নাই। অলওয়েজ আমাকে যারা ভালো কমেন্ট করে আমি তাদেরকে ভালো রিপ্লাই দিই, আমি কখনো রাগ করি না। বাট কেউ যদি আমাকে আননেসেসারি এসে আমার ব্যক্তিগত বিষয় নিয়ে কমেন্ট করে, তখন আমি এটা অলওয়েজ স্বীকার করি যে আমার শর্ট টেম্পার, আমি রাইগা যাই। আমি দোয়াও করি আল্লাহর কাছে যে আল্লাহ আমার রাগ কমায় দাও, এবং আমি চাই আমার রাগটা কমুক। বাট আমার হয়তো আগের থেকে রাগ অনেক কমছে, বাট আমি চাই আমার রাগটা আরও কমুক। দ্যাটস ইট।
আর আমি আপু এত আননেসেসারি টপিক বা আননেসেসারি মানুষ নিয়ে আমার কথা বলার সুযোগ আছে বলেন, আমার এতগুলো শোরুম নিয়ে, অনলাইনের বিজনেস নিয়ে, তারপর দুবাইয়ের কাজ নিয়ে আমি অনেক ব্যস্ত থাকি আপু। আমরা রিসেন্টলি অ্যাপস লঞ্চ করতেছি, সব কাজ নিয়ে আমি ব্যস্ত থাকি আপু। ইজি গেটের জেমি তোমার ফ্রেন্ড? হ্যাঁ, আমার কলেজ ফ্রেন্ড, মানে শি ইজ ওয়ান অফ মাই বেস্ট ফ্রেন্ড। মানে আমার কলেজ ফ্রেন্ডদের মধ্যে বেস্ট ফ্রেন্ড হয় না, মানে জেমি আমার খুবই ভালো বন্ধু, বান্ধবী। সাবরিনা আপু, হ্যাঁ জেমি আমার খুবই ভালো বান্ধবী। সো বাই দ্য ওয়ে, এই টপিকটা আমরা এখানে ক্লোজ করে দিই। ইয়ামিন তিন্নি, মাশাআল্লাহ তুমি সব থেকে সেরা, একমাত্র তুমি কিনা পারো সবার খুশি চিন্তা করে এত এত অফার দিতে, এত সুন্দর সুন্দর কালেকশন। থ্যাংক ইউ সো মাচ আপু, লাভ ইউ, থ্যাংক ইউ সো মাচ। কমেন্টটা কই চলে গেছে? ইয়ামিন তিন্নি আপু কমেন্টটা কই জন্য চলে গেছে? থ্যাংক ইউ সো মাচ। রাগ করুন, একটা কথা বলি, নাদিয়া ইসলাম রূপালী, ফার্স্ট আপনার প্রফেশনাল নিয়ে অনেক পোস্ট দিয়ে যাচ্ছে, তুমি কি চুপ থাকবা? না, আমি মোটেই চুপ থাকবো না। আমার নাম মেনশন করে যদি কেউ নোংরা পোস্ট করে, আপু আপনি জানেন আমি একজন মানে স্টাবলিশড ওম্যান এন্টারপ্রেনার, অ্যান্ড আমার মান সম্মান যদি কেউ নষ্ট করার ট্রাই করে, কেউ যদি আমার নামে মানে ভুয়া কথা ছড়ায়, কেউ যদি আমার নামে ফালতু পোস্ট দেয়, আমি তো ছেড়ে দেওয়ার বা আমি কী ধরনের আইনি ব্যবস্থা নিতে পারি সেটা তার কোনো আইডিয়া নাই। আমার কোম্পানিতে অ্যাপয়েন্টেড 2 জন লয়ার আছে। সো মানে কী বলবো, মানে কারো যদি সাইদা জেলে যাইতে ইচ্ছা করে, তো সেটা তো আমার কিছু করার থাকবে না। কেউ যদি আমার মান সম্মান নিয়ে টানাটানি করে, সো ডেফিনেটলি আই উইল টেক কেয়ার অফ হিম। এই লাইফটা যদি দুলা রহমান, ও টিয়ার, অ্যাক্টিভিটি কেন খুঁজে পারেন? আমি জামা কাপড় দেখানোর জন্য লাইভে আসছি, আমি কোনো টপিক নিয়ে লাইভে আসি নাই। আমি আমার ফলোয়ার্সদের, আমি আমার কাস্টমারদের কমেন্ট করতেছি, ইউ আন্ডারস্ট্যান্ড, কমেন্ট করতেছি, আমি রিপ্লাই দিতেছি। আমার লাইভের ক্যাপশন দেখছেন, আমি প্রোডাক্ট দেখানোর জন্য লাইভে এসেছি, কারো নাম নেওয়ার জন্য না। ওকে, দুবাই নিউ শোরুমটা আপু আমাদের দেরাতে, দুবাই দেরাতে। আমি নিজেই এখনো শোরুম দেখতে যাইনি, যাব খুব শীঘ্রই। খুবই ভালো লাগে আপু তোমার সাথে দেখা করার অনেক ইচ্ছা। সবসময় ভালো থাকো, দোয়া করি। শেরিন সুবা হাসান, থ্যাংক ইউ সো মাচ আপু, ভালো থাকেন, আপনিও ভালো থাকেন। আমার ফোনের না চার্জ শেষ হয়ে গেছে। তো গ্যাস নেক্সট লাইভে দেখা হবে। আমাদের বস লেডি নাদিয়া ইসলাম রূপালী, থ্যাংক ইউ সো মাচ। তোমার সুন্দর হওয়ার সিক্রেট কি? ক্রেজি কুইন। আরে আমি অনেক স্লিম হয়েছি, দ্যাটস ওয়াই আমাকে মনে হয় একটু সুন্দর লাগে, আর আপনারা আমাকে বেশি ভালোবাসেন। শাহিদা সুলতানা, তুমি আমার আইডল। ও সো সুইট, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। মেরিন মাইসা, ঘুমাবে? মাইশা আপু ঘুমাবে কখন? এখনই ঘুমাবো। জাস্ট আপনাদের এখান থেকে লাইভটা শেষ করে জাস্ট মুখটাকে ক্লিন করে একটু ভালো করে ফ্রেশ ট্রেশ হয়ে তারপরে হচ্ছে ঘুমাইতে যাব। আমি সেদিন কাঞ্জিপুরম শাড়ির লাইভে ফুল অ্যাক্টিভ ছিলাম, বললো গিফট দিবে, পরে আর দেয় নাই। ইয়ামিন তিন্নি, তাই কাঞ্জিপুরম শাড়ির লাইভ কে করছিল? ফাহিম। ও আপনাদের খুলনা শোরুম থেকে 11টা ড্রেস নিয়েছেন। সাবরিন, তজবিয়া, লিসা, থ্যাংক ইউ সো মাচ আপু, থ্যাংক ইউ, আই লাভ ইউ, থ্যাংক ইউ। শাহিদা সুলতান আপু, আমি আপনার আইডল, বারবার লিখতেছেন, থ্যাংক ইউ আপু। জাভেদ খান, গুড নাইট ভাইয়া, কমেন্টস পড়ো না। জিন্নাত কেয়ার, এই যে কমেন্ট করে ফেলেছি। তহমিনা তিশা, কিশোরগঞ্জের মেয়ে হয়ে কিশোরগঞ্জের শোরুম দিই না। ইনশাল্লাহ আপু, যদি কোনোদিন আল্লাহ কবুল করার একদিন সুযোগ হলে আমি দিব। থ্যাংক ইউ সো মাচ যারা যারা দেখতেছেন। অ্যান্ড কালকে আমাদের অনেকগুলো লাইভ আছে, সো কালকে লাইভে দেখা হবে। অ্যান্ড সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ইনশাল্লাহ দেখা হবে। আফজার পড়শিয়া, তুমি এত রাতে লাইভে ঘুমাও না কেন? কারণ তুমি ঘুমানোর কথা বলো নাই, দ্যাটস ওয়াই আমি ঘুমাই নাই। হ্যাঁ, তমা ইসলাম আপু, আমি ভালো আছি, তোমাকে যত দেখে মুগ্ধ হই, তোমার জন্য দোয়া এবং ভালোবাসা রইল। লাভ ইউ আপু, থ্যাংক ইউ সো মাচ। আপনার জন্য অনেক ভালোবাসা রইল। তোমার চোখ দেখলে এমনিতেই সুন্দর লাগে, আল্লাহ সবাইকে অনেক সুন্দর করে বানাইছে, এক একজনের এক এক দিক থেকে সুন্দর এবং সুন্দরী। শামীম আহমেদ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, তোমাকে অনেক ভালোবাসি। পচা শামুকে দাঁড়ে কাছেও যেও না, তাতে
কত কারণ কন্ট্রোভার্সি, নীলাঞ্জনা নাথ তোমাকে সবাই অনেক ভালোবাসে আপু। সেটাই, পচা সময়কে আমিও পা কাটতে চাই না আপু, সেটাই আপু। দোয়া করবেন আপনারা আমার জন্য, আপনাদের জন্য অনেক ভালোবাসা। ইয়ামিন তিন্নি, আমি আপনার কমেন্ট পড়তেছি আপু, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, অনেক ভালোবাসা আপু আপনাদের জন্য। তুমি কেমন আছো, তোমাকে যত দেখি ততই মুগ্ধ হই। ইভান আহমেদ, তোমার জন্য দোয়া ভালোবাসা, থ্যাংক ইউ সো সো মাচ, থ্যাংক ইউ। মাশাআল্লাহ, বেস্ট কোয়ালিটি, বিগ বিগ অফার, নাইস নাইস কালেকশন। ইয়ামিন তিন্নি, সব মিলিয়ে জাস্ট ওয়াও, এখন প্রেমে পড়ার মতো গো। আর কালার কম্বিনেশন দেখে তো পুরাই ফিদা, আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। আপু মনির রিপ্লাইগুলো এত সুন্দর যে একদম মন কেড়ে নেওয়ার মতো। দোয়া করি আপু মনি, আল্লাহ যেন তোমার সকল ইচ্ছা পূরণ করে, অনেক অনেক বড় হবা ইনশাআল্লাহ। অলওয়েজ তোমার সাথে আসি, তোমার জন্য অফুরন্ত ভালোবাসা দোয়া রইল। ইয়ামিন তিন্নি আপু, আমি লাভ ইউ, থ্যাংক ইউ সো মাচ। ক্রেজি কুইন, অনেক সুন্দর হবার সিক্রেট কি? আপনাদের ভালোবাসা। ওয়ালাইকুম আসসালাম, মিষ্টি দেখতে। এসআই মিট আপ, এসআই কি নামটা ভাইয়ার? মিরান, থ্যাংক ইউ সো মাচ। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি, তোমাকে খুব ভালোবাসে। ফ্রেন্ড বলছিলাম তনি আপুকে খুব ভালো লাগে, আচ্ছা আজকে ফ্রেন্ডকে বলছিলেন। সুজন ইসলাম তসনিয়া, থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ, লাভ ইউ। সবাই ভালো থাকেন, নেক্সট লাইভে দেখা হবে, আল্লাহ হাফেজ। সকাল দুপুরবেলা লাইভে দেখা হবে, বাই বাই। নিউ ইয়র্কে শোরুম দিবা? আচ্ছা, সাথে সুলতানা, দোয়া করেন আপু যেন একদিন নিউ ইয়র্কে আমরা শোরুম দিতে পারি। আমরা তো ইন্টারন্যাশনালি জাস্ট স্টার্ট করলাম, সো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। থ্যাংক ইউ আপু। হেল্প বর্ষা চৌধুরী, ইফ ইউ ক্যান। সাজিদা সোনি আপু, দেখেন আমরা হেল্প করতে চাইলে তো হবে না। যে মানুষটার মানে অপকর্মগুলা করে তার তো ভালো হওয়ার ইচ্ছা থাকা লাগবে। দেখেন একটা মানুষ যদি ভালো না হতে চায় তাকে জোর করে ভালো করানো যায় না। সো যে ভালো হইতে চায় তার নিজের সেই ইচ্ছাটা থাকা লাগবে। অনেক লাইভ আসে যেগুলো আপনি অযথা মানুষকে ধুয়ে দেন, কিন্তু আপনি নিজেই তো ঠিক সেই কাজগুলাই করেন, এটা কেন? আপনি নিজে বাজে ড্রেস পরেন। আমি কারো ড্রেস আপনি এবার কোনোদিন কমেন্ট করিনি, আর আমি কোনো বাজে ড্রেস পরি না। আমি সেই ড্রেস পরি যে ড্রেস আমি ক্যারি করতে পারি। দোলা রহমান, আর আপনি আমার খুব ডাইহার্ট ফলোয়ার, সেটা বুঝে যেতেছে। অ্যান্ড বাই দ্য ওয়ে আপু, আমি কোনো সার্জারি করি নাই ডিয়ার, আমি নিজের 18 কেজি ওজন কমিয়েছি ডিয়ার আপা। ও অ্যান্ড ডিয়ার আপা, আমি চাইলে আপনাকে এখন ব্লক করে দিতে পারি, বাট আমার না আপনার মতো মানুষকে আমার পেজে রাখতে খুব ভালোই লাগে, বিকজ আপনারা আমাকে দেখেন আর চলেন। অ্যান্ড আমি কাউকে, ট্রাস্ট মি আপা, আমার না একদম সময় নেই কাউকে যায় সাইদা ধোয়াধুয়ি করার, কারোর পিছিয়ে লাগার, কাউকে নিয়ে কথা বলার। যখন কেউ নিজে থেকে এসে খামাকা আমাকে খোঁচাখুচি করে, আমার পার্সোনাল লাইফ নিয়ে খোঁচাখুচি করে, আমি তখন তাকেই ধুয়ে দিই। যেমন এখন আপনাকে ধুয়ে দিতেছি, যেমন আপনি অকারণে, আপনাকে আমি চিনি না জানি না, অকারণে এসে আপনি আমাকে খোঁচাইতেছেন। আপনাকে ধুলা রহমানকে একদম ধুলাই দিয়ে আমি এখান থেকে বের করে দিতে পারি। ডিয়ার দোলা আপা, you are so strong, inspiring. Amira, thank you so much. Amira apu, thank you so much. Unnecessary comment, unnecessary নাক গলানো আমার একদম পছন্দ না। And please don't forget, this is my page, okay? This is not public property, this is my page. তানজিলা মিম, আপু তোমার কাছ থেকে অনেক কিছু শিখেছি। প্রতিবাদী হতে হয়, আমাদের পাশাপাশি একজন তোমাকে অনেক বাজে কথা বলায়, তার সাথে আমার অনেক ঝগড়া হয় বলে কি লাভ, এগুলো বলে। তানজিলা মিম, তাই থ্যাংক ইউ আপু। লাভিবা লাভ লিখেছেন, হাই আপু কেমন আছো, তোমাকে অনেক ভালো লাগে, তোমাকে দেখে অনেক অনুপ্রাণিত হই, ইউ আর দ্য বেস্ট। থ্যাংক ইউ লাভিবা লাভ। মরিয়ম রহমান আপু, ওয়েল এডুকেটেড হইতে হবে, 9-10 হলে হবে জবের জন্য। আপু ইটস ডিপেন্ড করে, ইটস ডিপেন্ডস অন সে আপনি কতটা প্রেজেন্টেবল, আপনি কতটা সুন্দর কথা বলতে পারেন। আইডল আসলে ওদের মতো হতে হয়, আইডলের মতো হতে হয়। ইউ আর এ আইডল ফর ওমেন, বিকজ শক্ত না হলে আসলে সমাজে টিকা যায় না। আমির আপু, এক্স্যাক্টলি। আর এই সমাজে মেয়েদের
মানে স্ট্যাবল হওয়া একটা মানে একটা মেয়ের স্টাবলিশড হওয়া একটা মেয়ের স্টাবলিশড হওয়া অনেক কঠিন আপু আমাদের সমাজে। রাতে লাইভ এখনও ঘুমাও নাই সিদ্ধার্থর মধ্যে? না না, আপনাদের সাথে গল্প করার জন্য জেগে আছি ডিয়ার। থ্যাংক ইউ সো মাচ। দাম কম, এত ভালো মানে তোমার কালেকশনগুলো, সবাই জন্য তোমাকে পছন্দ করে, তুমি প্রত্যেকবার নিউ নিউ ডিজাইন নিয়ে আসো, এনে আমাদের সবাইকে মন জয় করেছো। দোয়া করি তোমার বিজনেসটাকে এইভাবে সততার সাথে এগিয়ে নিয়ে যাও, যেতে পারো। আমরা সবাই তোমার পাশে আছি, ইনশাল্লাহ থাকবো। যখনই অনলাইনে আসি তখনই তোমার লাইভে কমেন্ট করে ইয়ামিন তিন্নি আপু থ্যাংক ইউ আপু। আপনি প্লিজ ব্রাইডাল লেহেঙ্গা শাড়ি হলুদের ব্রাইডাল কালেকশন নিয়ে আসেন শোরুমে। আচ্ছা, মাথায় রাখবো আপু। নোবো আফি, আপনার নাম কি? নোবো আফি, থ্যাংক ইউ সো মাচ। শৌকত হোসেন, হ্যালো আপু। হ্যালো ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। আপনার কাপড়গুলা বেস্ট, বউয়ের জন্য সবসময় নেই। ও থ্যাংক ইউ সো মাচ আইয়া খুব হোসেন, সো নাইস অফ ইউ, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। ইউকেতে শোরুম দেন তসনিয়া তান্নি, ইনশাআল্লাহ আপু দোয়া করবেন যেন ইউকেতে শোরুম দিতে পারি। আব্দুল জলিল, ওয়ালাইকুম আসসালাম, আমি ভালো আছি। আরে কি যেন কমেন্ট দেখতেন, আপনাকে শাড়িতে বেশি ভালো লাগে? আমার অনুরোধ, লাইভে বেশিরভাগ শাড়ি পরে আসার চেষ্টা করি। দুবাই থেকে দেখতেছে। ও থ্যাংক ইউ সো মাচ, আমাকে শাড়িতে ভালো লাগে, থ্যাংক ইউ। সৈয়দা শাহিদা সুলতানা, হাই আপু কেমন আছো? সিলেট থেকে দেখছেন। হ্যালো আপু, আমি ভালো আছি, আপনি কেমন আছেন? থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। কারো ব্যক্তিগত ব্যাপারে কেন যে মানুষের এত কৌতূহল, এটাই আমার মাথায় ধরে না। রাবেয়া খান, এক্স্যাক্টলি আপু, অন্না মুন্সি লিখেছেন রাইট। আমি সেটা, এই তুমি কি আমাদের এলাকার অন্না? এই তুমি কি আমাদের জুনিয়র অন্না বলো তো? অন্না মুন্সি কি আমাদের অষ্টগ্রামের অন্না নাকি বলো তো? ও তো আমার 1 ক্লাস জুনিয়র। এখন স্কুল লাইফের কথা মনে পড়ে গেছে। তসনিয়া তান্নি, ইউকে দিলে শোরুম ভালো চলবে। আচ্ছা ইনশাআল্লাহ আপু দোয়া করবেন। অ্যাঞ্জেল আয়েশা, কেমন আছো আপু? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? নিশা আহমেদ, ভালোবাসা নিয়ে আপু, থ্যাংক ইউ সো মাচ। জান্নাতুল মিম, হাই আপু কেমন আছো? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? ঘুমাও নাই এত রাতে? অ্যাঞ্জেল আসেন, আপনাদের সাথে গল্প করতেছি। আচ্ছা, আপনি ঘুমান কয় ঘন্টা? 6 আওয়ার্স, জাস্ট 5 or 6 আওয়ার্স। আপনাকে এত সুন্দর লাগে। চৌধুরী রুমেল, থ্যাংক ইউ সো মাচ। এই অন্না বলো তো, তুমি কি আমাদের গ্রামের অন্না? আমি সরি, আমি আমাদের অষ্টগ্রামের অন্না। আমি তোমাকে তুমি করে বলতেছি, আমি জানি না ওই অন্না কিনা, আমার জুনিয়র অন্না। এত এনার্জি তোমার আপু, সারাদিন একভাবে কষ্ট করো। সুরভি শরীফ, তারপরে ভালো লাগে আপনারা যখন সুন্দর সুন্দর কমেন্ট করেন, আপনারা যখন সাপোর্ট করেন, আপনারা যখন সুন্দর সুন্দর রিভিউ দেন। থ্যাংক ইউ সো মাচ। খাদিজা আক্তার, আপনার লাইভ দেখার জন্য জেগে আসি। ও থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ আপু। আমার হাজব্যান্ড এখন আমায় টাইম না দেয় না গো, কি করব? ইভা চৌধুরী, আপনারা বসেন, ডিসকাস করেন, নিজেদের মধ্যে কথা বলেন। নুরি কামাল সোনালি আপু, আচ্ছা শাহানুরি কামাল সোনালি আপু লিখেছেন। জিয়ার আপু, ignore this trust people, আচ্ছা you truly amazing working woman, you inspire millions, so ignore this few idiots. থ্যাংক ইউ সো মাচ শাহানুরি কামাল সোনালি আপু, আমার জন্য দোয়া করবেন। লটস অফ লাভ ফর ইউ, থ্যাংক ইউ সো মাচ। সৌদি থেকে দেখছেন তায়েবা ইসলাম, থ্যাংক ইউ সো মাচ। ওয়ালাইকুম আসসালাম, হোমমেড বাই ভাবনা, আমি ভালো আছি, আমাকে আপনার অনেক ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ। লাইলা খান আপু, যখন মন খারাপ থাকে আপনার ধুয়ে দেওয়া ভিডিও দেখে মন ভালো লাগে। ও থ্যাংক ইউ সো মাচ। নাবিল ইসলাম, ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আমি ভালো আছি। তাইবা ইসলাম আপু, আপনি সৌদি থেকে দেখছেন, থ্যাংক ইউ সো মাচ তাইবা ইসলাম আপু। চৌধুরী রুমেল, সিলেটে অনেক লোক আপনার লাইভ দেখে আমাদের সিলেট থেকে। ও রিয়েলি, থ্যাংক ইউ সো মাচ। রেশমা বেগম, কেমন আছো? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? সাব্বির হোসেন, তুমি ঘুমাও কতক্ষণ? এই তো একটু আগে ঘুমাবো। মিস যে যাই বলুক, ইসমাইল খান, আপনি ওইদিকে তাকানোর দরকার নেই, ওইসব মানুষের ফ্যামিলি ঠিক নেই একদম। তনয়া তনিত, তুমি খুব ন্যাচারাল বিউটি, ভীষণ পছন্দ করি তোমাকে, থ্যাংক ইউ সো মাচ। আপনার থেকে লাইভ দেখে বিয়ের শপিং আপনার শোরুম থেকে করবো ইনশাল্লাহ, টাকা কম রাখতে হবে ইনশাল্লাহ। আব্দুল জলিল ভাইয়া, ইনশাল্লাহ অবশ্যই। আলহামদুলিল্লাহ, ভালোবাসায় শেয়ার করি। সানভিস বাই তনিয়াপুর লাইভ, আমি অ্যাক্টিভ থাকি। ইয়ামিন তিমি শেয়ার ডান, থ্যাংক ইউ সো মাচ। হ্যালো তনি আপু, শেখ জয়া ইসলাম, হ্যালো আপু। হ্যাঁ অবশ্যই তুমি, আর হ্যাঁ আমি অষ্টগ্রামের অন্না। ও রিয়েলি, কেমন আছো তুমি? অনেক দিন পরে তোমার কমেন্ট, মানে অনেক দিন পরে তোমার কমেন্ট দেখলাম বা তোমাকে দেখলাম। থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকো, অনেক দোয়া করি। অনেক বছর পুরনো কথা মনে পড়ে গেল। সে কিউট অন্না, কি সুইট, সেই পিচ্ছি অন্না, আল্লাহ এখন কত বড় হয়ে গেছে, তোমার বিয়ে শাদী বাচ্চা কাচ্চা সব হয়ে গেছে। সেই ছোট্ট অন্যার কথা মনে পড়ে, ছোট ছোট চুল। সবাই আপনার পিছনে লাগার জন্য কমেন্ট করে না, আপনাকে ভালো লাগে বলে অনেকে দেখে, কিন্তু ফার্স্ট সময় আপনি জিনিসগুলা খারাপের ওই যে সেটা বলতে না পারলে পাবলিক ফিগার আপনি।
আম সরি দুলার রহমান আপু, আপনার কমেন্টের মিনিংটা আমি বুঝি নাই, বাট আমার পিছে লাগলেও আমার কিছু যায় আসে না, না লাগলেও আসে যায় না। শুনেন, একটা কথা মনে রাখবেন, আমি কাজের জন্য কারো কাছে যাইতে হয় না আমাকে, আমার নিজের প্ল্যাটফর্ম এটা, আমি একজন বিজনেস ওম্যান। সো আমি আমার কাছে নিজের কাছে যেটা, আমি কখনো কারো পিছু নিজে থেকে লাগি না, বা কারোর সাথে আমার লাগালাগি নাই। কেউ যদি নিজের সাইদে আমাকে আননেসেসারি কমেন্ট করে, আমার পার্সোনাল লাইফ নিয়ে পড়ে থাকে, তখনই আমার রাগ হয়। কেউ যদি আমার ড্রেস আপ নিয়ে কমেন্ট করে, আমার ফ্যামিলি নিয়ে কমেন্ট করে, আমার হাজব্যান্ড নিয়ে কমেন্ট করে, তখন আমার খুব রাগ হয়। দ্যাটস ইট। আমি সেদে কাউকে খারাপ কথা বলি না। আপনি আমাকে ভালো কথা বলবেন, ভালো কমেন্ট করবেন, আমার থেকে ভালোবাসা পাবেন। আমি মানুষকে ভালোবাসতেই পছন্দ করি, ভালোবাসা দিতেই পছন্দ করি, মানুষের উপকার করতে পছন্দ করি। অ্যান্ড আমার যদি আমার কথা যদি কেউ কষ্ট পেয়ে থাকে, আমি উইলিংলি মানুষকে সরি বলতে পছন্দ করি। আমার সরি বলতে লজ্জা লাগে না, কারণ আমি চাই না কেউ আমার কারণে কষ্ট পাক। আসলেই কি উনি মারা গেছেন? না রে আপু, আমার ফেভারিট পার্সন রেখা, থ্যাংক ইউ সো মাচ। দ্য গার্ল ফ্রম ইউর ভিলেজ রিপ্লাই টু ইউ, ওয়াই ডিডন্ট ইউ read the comments? আহনাফ মুনতাসির আবিদ, আমি তো কমেন্ট পড়েছি। আই এম ওয়াচিং ফ্রম কানাডা আপু, আমি বর্ষাকে সাপোর্ট করছি না, বাট আকাশ একটা ফালতু লোক কিছুদিন ধরে ফালতু বলতে বসে থাকে। আপু জাস্ট ইগনোর দিস পারসন, সোমা আহমেদ সোমা আপু, ওই ছেলেকে ইগনোর করেন। আমি কী বলবো, একটা মানে সোশ্যাল মিডিয়াতে এত খারাপ ল্যাঙ্গুয়েজ কীভাবে ইউজ করে। ওই যে আপু একটা কথা আছে না, যে পিপিলিকার পাখা কচে মরিবার তরে, অতিরিক্ত বাড়াবাড়ি করা, অতিরিক্ত কোনো কিছু করা ভালো না, সেটাই আর কি বললাম আপু। যাই হোক আপু, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ আপু। সোমা আহমেদ সোমা আপু, থ্যাংক ইউ সো মাচ। কিশোরগঞ্জ শোরুম চাই, তিন্নি সাহা, ইনশাআল্লাহ আপু, থ্যাংক ইউ সো মাচ। তোমার কথা কিউট ইয়ামিন তিমি, থ্যাংক ইউ সো মাচ। সোনি আপু কেমন আছেন? সৌদি আরব থেকে দেখছি। শামিম টেলর, আমি ভালো আছি, আপনি কেমন আছেন? থ্যাংক ইউ সো মাচ। অন্না মঞ্চে লটস অফ লাভ ইউ আপু, লাভ ইউ টু। এই অন্না, তোমার সেই ছোটোবেলার কথা, স্কুলের কথা মনে হচ্ছে, সেই ছোট্ট অন্না, ছোট ছোট গুলো চারা, কিউট মেয়েটা, সেই এখন স্কুল লাইফে হারাই গেছি রে ভাই। যাক, দোয়া করে ভালো থাকো বাচ্চা কাচ্চা নিয়ে। অষ্টগ্রাম আমি অনেক দিন যাওয়া হয় না আমার, অষ্টগ্রাম গেলে দেখা হবে। সৈয়দ লিরা, তোমার ছেলেটা মাশাআল্লাহ অনেক কিউট, কথা বলে। সানভিও তোমার মতো মিষ্টি, সুইট ওরা। সৈয়দ লিরা আপু, দোয়া করবেন আমার ছেলে মেয়ের জন্য, আপনার জন্য অনেক দোয়া রইলো। এইবার রিপ্লাই না দিলে কিন্তু কমেন্ট করবো না। আপনার পেজে টপ ফ্যান ও মিকু প্রধান, আম সো সরি ডিয়ার মিকু প্রধান আপু, আমি আপনার কমেন্ট দেখতে পাইনি, এই যে আপনার কমেন্ট করে ফেলেছি। সুলতানা আক্তার, আমি বিগ ফ্যান, থ্যাংক ইউ সো মাচ আপু, লাভ ইউ, থ্যাংক ইউ সো মাচ। আমার বাড়িও সিলেট, আব্দুল জলিল, তাই? থ্যাংক ইউ। হাফিজ আক্তার, আপু ঠিক বলেছেন, থ্যাংক ইউ সো মাচ। আপনাকে খুব কাছ থেকে দেখার ইচ্ছা। রংপুর আসবে কবে? অনস্টে আমি জানি না কবে রংপুর আসবো, দেখা হবে আপু, থ্যাংক ইউ সো মাচ আপু। লাতিখা, একটু আবার একটু বলেন, আপনার মুখে শুনতে ভালো লাগে, যোগ করলাম। সাজেদ আক্তার, ও রিয়েলি? আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ আপু, তুমি অনেক ভালো, তোমাকে সুন্দর করে কথা বলো। রেশমা বেগম, থ্যাংক ইউ সো মাচ আপু, লাভ ইউ আপু। তুমি রিসেপশনে ইনভাইট করতে চাই, তোমার সাথে যোগাযোগ করবে কিভাবে? ইয়ামিন তিমি, ও তাই? আচ্ছা, আমাকে আপনার বিয়ে কবে? আমাকে আমার ওয়াইফ আপনার পেজ দেখলে বলে, দেখো এইসব ড্রেস আমার লাগবে, এখন এত ড্রেস আমি কিভাবে দিব? রবিউল ইসলাম রুবেল, তাই? আরে দেন বেশি ড্রেস দিলে বউর বেশি ভালোবাসা পাওয়া যাবে। শাহানুরি কামাল সোনালি আপু লিখেছেন, সিরিয়াসলি উই অল লাভ ইউ অ্যান্ড প্রে ফর ইউ অ্যান্ড অনেস্টলি সো মেনি পিপল লাভ ইউ, কিপ ইন্সপায়ারিং আস। খাওয়া দাওয়া করছো? আমি সন্ধ্যায় খাওয়া দাওয়া করছি। থ্যাংক ইউ সো মাচ সোনালি আপু, লাভ ইউ, লাভ ইউ আপু, থ্যাংক ইউ সো মাচ। লন্ডন আসলে আপনাকে দেখতে চাই, লামিশা রহমান, আচ্ছা ইনশাআল্লাহ, দেখে আমার ভেরি সুন লন্ডন আসার প্ল্যান আছে। সাজেদ আক্তার আপু হাসতেছেন, আচ্ছা আপনাকে অনেকদিন দেখে লাভ করি। আচ্ছা, যেদিন হঠাৎ দেখলাম একটা মহিলা মাদ্রাসার আপু একটা ফ্যান চেয়েছে, আপনি খুব হামলি বলেছেন, অবশ্যই করবেন। নবু আফি, আমি চেষ্টা করি আপু আমার জায়গা থেকে মানুষকে হেল্প করতে, আমি অলওয়েজ মানুষকে দিতে পছন্দ করি। আমার পকেটে 1 টাকা থাকলে আমি সেটাও মানুষকে দিয়ে দিতে পছন্দ করি, এবং আমি বিশ্বাস করি দেওয়ার মধ্যে আনন্দ বেশি, এবং আপনি যত দিবেন আল্লাহ আপনাকে তত বেশি দিবে। ট্রাস্ট মি আপু,
দিলে কমে না, আপনি মানুষকে হেল্প করলে দিলে কমে না, আল্লাহ আপনাকে আরও বেশি বেশি দিবে। উত্তরায় কখন আসবেন হাফিজ আক্তার? আমার সাথে দেখা করতে চান? যাবো, খুব শীঘ্রই যাবে। আমি আসলে অনেক ক্লান্ত ফারজানা হাবিব আপু, আমি এখন একটু ফ্রেশ হয়ে ঘুমাবো। আমি কতবার লাইভ করতে চাইতেছি, বাট আপনারা এত কমেন্ট করতেছেন, এত ভালোবাসেন। তসনিম খান, তোমাকে অনেক ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ। তোমার রূপের রহস্য কি? রূপন তালুকদার সাগর, ও আপনারা আমাকে বেশি পছন্দ করেন, থ্যাংক ইউ সো মাচ। বাই দ্য ওয়ে, আমি অনেক ছোট মিকু প্রধান, লাভ ইউ আপু, লাভ ইউ টু, থ্যাংকস রিপ্লাই দেওয়ার জন্য। গুড নাইট নাকি গুড মর্নিং? হ্যাঁ গুড নাইট, গুড নাইট বলতে হবে, কারণ আমি এখনো ঘুমাই না, এখন যে ঘুমাবো। তুমি এত ভালো, সেদিন তোমাকে দেখলাম, জান্নাতুল জুমু হাসান, তাই? থ্যাংক ইউ সো মাচ। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। অনেক কমেন্ট পড়ছি, এবার আমি একটু ঘুমাইতে যাই। আপু তুমি মুখের সাথে লাগতে চাও না, তোমার শিক্ষার দাম থাকবে না। তাহলে এক্স্যাক্টলি শেখ জয়া ইসলাম আপু, সেটাই আপু, পচা মুখে আমিও পা কাটতে চাই না। তোমাকে আমার অনেক ভালো লাগে, দেখা করার খুব ইচ্ছা, খুলনায় আসো এবার। তুমি আমার ইন্সপিরেশন, এত স্ট্রেট ফরওয়ার্ড একটা মানুষ, তোমাকে দেখলে অলওয়েজ মনটা ভালো হয়ে যায়। সৈয়দলিরা, ইনশাল্লাহ দেখা হবে। নাজনীন আপু ওয়ালাইকুম আসসালাম, নাজনীন মনির আপু ওয়ালাইকুম আসসালাম। আপু কেমন আছেন? থ্যাংক ইউ, সবাই ভালো থাকেন, থ্যাংক ইউ, আল্লাহ হাফিজ। আপু আমি মনে করি মেয়েরা একটু মূর্খ না হলে সব মানুষ পেয়ে বসে। আচ্ছা, মুখোরা না হলে সব মানুষ পেয়ে বসে। এই যে আপনি এত স্ট্রং আছেন, এটাই অনেকে পছন্দ করবে না। দেখেন আপু, যে কোনো মানুষ ভালো থাকলে কতগুলা মানে খারাপ মানুষ আছে যারা অন্যের ভালোটা পছন্দ করে না। সো এগুলো ইগনোর করে সমাজে এগিয়ে যেতে হবে। আপনাকে স্বপ্নে দেখছি আপনি অনেক মিশুক আর ভালো, হোমমেড বাই ভাবনা। ও থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। অনেকদিন পরে দেখলাম, সবসময় ভালো থাকেন এই দোয়া করি। খান শানু, থ্যাংক ইউ আপু, আপনি অনেক ভালো থাকেন, থ্যাংক ইউ সো মাচ। 11ই মে 2 ইয়ার বেবি আছে, 5 বছর পর রিসেপশন, প্লিজ তুমি আসবা, কিভাবে পাবো তোমাকে? আপু আমাদের পুলিশ প্লাজার শোরুমে কার্ড পাঠাই দিলেই হবে। আমি বাসায় 30টা ড্রেস আসছে আপু, সবাইকে বলি আপু আমার বাসায়। আচ্ছা, স্নিগ্ধা গোস্বামী আপু ড্রেস আনো সবাই। সো ফাইনালি আসলো এতগুলা ড্রেস। আমাকে সবাই বলে আমি নাকি তোমার পাগলা কাস্টমার, লাভ ইউ। কমেন্টটা পড়ো না কেন? কিশোরগঞ্জের মেয়ে, কতগুলা কমেন্ট করলাম। স্নিগ্ধা গোস্বামী, আই এম সো সরি ডিয়ার, আপনি আমার থেকে 30টা ড্রেস পারচেস করছেন, আই এম সো সরি ডিয়ার, আমি আপনার কমেন্টটা দেখি নাই। লাভ ইউ আমার কিশোরগঞ্জের বোন। চৌধুরী রুমেল, গুড নাইট। তনি আপু ঘুমান ভাই, আমিও ঘুমাই, আপনারাও ঘুমান। কালকে লাইভে অনেক কথা হবে, অনেক ভালোবাসা। আল্লাহ, আমি আজকে 51 মিনিট ধরে আমি লাইভ করতেছি, থ্যাংক ইউ সো মাচ। মহান সৃষ্টিকর্তা আপনার মনের আকুত মিনতির জন্য কবুল করেন, দোয়া করবেন। থ্যাংক ইউ, একা একা নীরবে, থ্যাংক ইউ সো মাচ। ডোন্ট কাম বিটুইন বর্ষা আকাশ, জুলিয়া কাবিরা আপু। হ্যাঁ আপু, সেটাই। আমি তো আপু মানে আমার তো এই বিষয়ে কথা বলার কোনো কোয়েশ্চেনই আসে না। আমি জাস্ট বলছিলাম, একটা মানুষ যদি ভালো হইতে চায়, আমাদের সমাজের উচিত তাকে ভালোবাসার সুযোগ দেওয়া, দ্যাটস ইট। এমন না যে আমি মেয়েটার সাপোর্ট নিতেছি, আমি জানি সে কি, মানে আমি শুনছি বা দেখছি, মানে ফেসবুকে দেখছি সে কি অপকর্ম করছে। আমি জাস্ট বলতেছি যে তার 2টা বাচ্চার জন্য কেউ যদি ভালো, বাট এখন ধরেন আপু, একটা মানুষ যদি খারাপ থাকে, সে ভালো হওয়ার তার ইচ্ছা থাকা লাগবে। কারো যদি ভালো হওয়ার ইচ্ছা না থাকে, তারে কিন্তু অন্য কেউ জোর করে ভালো বানাইতে পারবে না, রাইট আপু? সো এইটাই, মানে এখন মানুষের ইচ্ছা শক্তি থাকা লাগবে যে আমি ভালো হতে চাই কি চাই না। ওকে আপু, আমি শাহানা চৌধুরী, থ্যাংক ইউ সো মাচ শাহানা চৌধুরী আপু, লাভ ইউ। সবাই অনেক ভালো থাকেন, আল্লাহ হাফিজ। অন্না মুন্সি, আবার কখন আসবা লাইভে? টুমরো, মানে অলরেডি আজকে শুরু হয়ে গেছে, আজকে অলরেডি এখন সকাল হয়ে গেছে, আজকে দুপুর 2টার পরে আমি লাইভে আসবো, 2টার দিকে ইনশাআল্লাহ। সো আল্লাহ হাফিজ, বাই বাই, ভালো থাকুন না, সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম, সবার জন্য অনেক দোয়া ভালোবাসা, বাই বাই, গুড নাইট।